ছড়ানো মন আর বুদ্ধি আমাদের সমস্ত কিছু কর্মের সাফল্যতা আসছে মন এবং বুদ্ধি দিয়ে। মন এবং বুদ্ধির দ্বারাই আমরা সব কিছু করছি। এবার মন বলতে তার ইন্দ্রিয় বহু কিছু আসবে, বুদ্ধি বলতে অনেক কিছু আসবে। এবারে মন বুদ্ধি দুজনকে একসাথে যদি করে দেওয়া হয় ইন্দ্রিয় সব এসে যাবে, সেইগুলো দিয়ে সব কাজকর্ম করছি। এবারে কিন্তু এই মন এমন একটা বিষয় যে চারিদিকে ছড়িয়ে আছে। ছড়ানো মনটাকে এক করা যাবে কি? ঠাকুর বললেন যে মন এবং বুদ্ধি এই নিয়ে তো জীবন সুন্দরভাবে প্রথম খণ্ড রচনাবলিতে তোমাদের কাছে আছে তো রচনাবলি, সেখানে দ্বিতীয় সংস্করণের ইয়েটা প্রকাশকের ভূমিকাটা পড়ে নেবে। ঠাকুর সেখানে লিখেছেন সুন্দর করে যে ভাবের সমষ্টি হচ্ছে জীবন, একটা ভাবের সমষ্টি হচ্ছে জীবন। তুমি যদি ভাবকে ঠিক রাখতে পারো তাহলে তোমার জীবন সুন্দর। ভাবকে যদি ঠিক রাখতে পারো মন সুন্দর। মন এই ভাবের বশবর্তী হয়েই ছড়িয়ে যায়, বিভিন্ন ভাবের বশবর্তী হয়ে সে ছড়িয়ে গেছে, তাকে গুটিয়ে আনতে হবে। ভাবটা একটা ভাবকে তুমি নির্দিষ্ট করো। যেমন তোমার সুন্দর বাগান, ফল ফুলের বাগান, সে বাগানে চোর ঢুকেছে বা হনুমান বাঁদর এসেছে, কি করবে তুমি? তাড়াবে তো, তাহলে ওরা সব নষ্ট করে দিয়ে যাবে। ঠিক তেমনি যে সুন্দর ভাবটা তোমার মনের মধ্যে আছে সেই ভাবকে নষ্ট করে দেওয়ার জন্য আরো ভাব আছে তোমার মধ্যেই আছে। যেমন ঠাকুর সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন, এই যে মেঘলা হয়েছে কেন না মেঘ হয়েছে, সূর্যকে ঢেকে দিয়েছে। মেঘকে তৈরি করেছে কে? সূর্য। সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়েছে, সেই মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে। অর্থাৎ তোমার ভাবই তোমাকে ঢেকে দেবে, নষ্ট করে দেবে। বুঝতে পারলে? হ্যাঁ, সাবধান থাকতে হবে। তোমার ভাবই তোমাকে বুঝতে হবে আমার এই ভাবটা কোন ভাব, এই ভাবটা আমার সুন্দর ভাবটাকে নষ্ট করে দেবে। অতএব সুন্দর ভাবটাকে ঠিক রাখতে হবে, এই ভাবগুলোকে তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দিতে হবে কি? মেরে ফেলতে হবে প্রয়োজনে। হ্যাঁ, মেরে ফেলতে হবে। মেরে ফেলা মানে আর ওই ভাবের দিকে যাবই না, মরে যাবে, মরে যাবে। ঠিক তেমনি মনটাকে গুটিয়ে আনবে কেন, কি করে না ভাবকে ঠাকুর সুধার ধারায় লিখলেন, যেভাবে ভাবিবে তুমি পাবে সেই ভাবে, ভাবিতে ভুলো না সদা, ভাবো এক ভাবে। যেভাবে ভাবিবে তুমি পাবে সেই ভাবে, ভাবিতে ভুলো না সদা, ভাবো এক ভাবে। ভাবের ঘোরেতে যাবে আপনা হারাবে। তুমি ভাবের ঘোরেতে, হ্যাঁ, অর্থাৎ নিজস্বতা, অহংকার, অহং, আমার, আমিত্ব, কর্তৃত্বের অভিমান, এগুলোকে তুমি হারিয়ে ফেলো। তুমি সম্পূর্ণরূপে সারেন্ডার, সম্পূর্ণরূপে শরণাগত হয়ে যাবে। ঠাকুর আমি তোমার, আমার বলতে কিছুই নেই। আমার মন বুদ্ধি অহংকার সব তুমি, সব তোমার। তুমি আমাকে চালিয়ে নাও। দেখবে তারপর যে বুদ্ধি যে মন দিয়ে তুমি কাজ করবে তুমি কীর্তিমান হবে। যেমন আমরা চারটে জিনিস নিয়ে আমরা বেঁচে থাকি: চিত্ত, বৃত্ত, জীবন, যৌবন। চিত্ত, বৃত্ত, জীবন, যৌবন। চিত্ত মানে হৃদয়, মন, বুদ্ধি ইত্যাদি। আর বৃত্ত মানে সম্পদ, জীবন, প্রাণ, যৌবন, সামর্থ্য। এই চারটে নিয়ে আমরা বেঁচে থাকি। এই চারটে কিন্তু চঞ্চল। চলত চিত্তম, চলত বৃত্তম। আজ মন একরকম আছে, কাল একরকম। আজ অনেক আছে, কাল নেই। চিত্তবৃত্ত জীবন, আজ আছে কাল নেই।
যৌবন আজ আছে, 2 বছর পরে আর নেই, একটা রোগ ধরলো, ব্যাস গেল। সুতরাং এই চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলজ্জীবন যৌবনম চলাচলমিদম সর্বম কীর্তির্যস্য সজীবতি। যে কীর্তিমান হতে পারে সেই নিজেকে বাঁচিয়ে রাখে, সেই বেঁচে থাকে, এবং তাকে দিয়েই ভগবান জগৎ কল্যাণকর কর্ম করান কীর্তিমানদের দিয়ে। সেই কীর্তিমান হওয়ার পথে যে কষ্ট সহ্য করা, তার নামই তপস্যা। তপস্যা মানে গৃহত্যাগ করে হিমালয়ে বসে থাকা নয়। এই কীর্তিমান হওয়ার পথে আদর্শ নিষ্ঠাকে ধরে রাখার পথে যে কষ্ট তাকে সহ্য করার নাম তপস্যা। তপস্যহ, তাপ সহ্য করো। ওই যে তাপ তখন আসবে, সেটাকে তুমি সহ্য করবে, তার নাম হচ্ছে তপস্যা। অর্থাৎ তাহলে মনটাকে গুটিয়ে আনার কি পদ্ধতি হলো না, ভাবকে জানতে হবে। আমার মধ্যে কি কি ভাব চলে আসছে। যারা ছোট তারা কি ভাববে না, আমার মনের মধ্যে যে যে ভাব আসবে আমি বাবা মাকে বলবো, গুরুজনদের বলে দেব। তাহলে যদি আমার মধ্যে কোনো খারাপ ভাব এসে থাকে, মা বাবা শুধরে দেবে, আমি ভালো হয়ে যাব। ভাবের বশবর্তী হওয়া, ভাবের বশবর্তী হওয়া, শুদ্ধ ভাবের বশবর্তী হওয়া, ভাব সংশুদ্ধি। ভাব সংশুদ্ধি না হলে তুমি আনন্দের পথে অধিকারী হবে না, আনন্দকে বোঝার অধিকারী হবে না। সেই জন্যে খুব কষ্ট করতে হবে। কারণ কেন কষ্ট করতে হবে না, তুমি ঠিক জিনিসটা পেতে চাও। ঠিক জিনিসটাকে যখন পেতে চাইবে তখন ভুল জিনিসগুলো তোমাকে লোভ দেখাবে, এদিকে এসো এই দেবো, এদিকে এসো এই দেবো না। সেই ভাবগুলোকে সরিয়ে দিতে হবে। আমি ঠিক জিনিসটা চাই, আমি ভগবানের কৃপা চাই, তো কৃপাই চাই। যেমন এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলছি। রামচন্দ্র বসে আছেন সভায়, একটা কুকুর এসে কিছু বলতে চাইল। ত্রেতা যুগে মানুষ সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারত, বৃক্ষলতা পশু পাখি কীটপতঙ্গ। তখন মানুষ সশরীরে অধিকারীরা সমস্ত লোকে যেতে পারত, বিষ্ণু লোক, শিবলোক, গোলক, ভূলোক, বৈকুণ্ঠ, বিভিন্ন বৈকুণ্ঠ লোক বিভিন্ন দিকে যেতে পারত। তখন রামচন্দ্র বললেন, বাবা তুমি কিছু বলবে? কুকুর বলল, হ্যাঁ আমার কিছু বক্তব্য আছে। হ্যাঁ কি বলো? রাজা রাম বসে আছেন বিচারকের আসনে। কুকুর বাবা বললেন, আমাকে বিনা অপরাধে প্রহার করা হয়েছে। কে প্রহার করেছে? না এক বাবাজি। বাবাজিকে ডাকানো হলো। রামচন্দ্র বললেন, মহারাজ এই কুকুর যা বলছে এটা কি সত্যি? আপনি তাকে প্রহার করেছেন? না হ্যাঁ। না ও বলছে বিনা অপরাধে, আপনি কি বলবেন? না আমি সরজু থেকে স্নান করে আসছিলাম, ও রাস্তায় শুয়েছিল, ওকে সরে যেতে বলেছি, সরে যায়নি। ও যদি ছুঁয়ে ফেলে তাহলে আমাকে আবার স্নান করতে যেতে হবে, সেই জন্য আমি ওকে উঠে যেতে বলেছি, ও উঠে যায়নি, আমি ওই জন্য ওকে প্রহার করেছি। কুকুর বাবা তুমি কি বলবে? কুকুর বাবা বলল যে প্রভু রাস্তাই তো আমার গৃহ, রাস্তাই তো আমার ঘর, আমি তো পুরো রাস্তা জুড়ে শুয়ে থাকিনি, আমি এক পাশে শুয়েছিলাম। উনি অন্য দিক দিয়ে চলে যেতে পারতেন, অনেক রাস্তা পড়েছিল। মহারাজ আপনি এর উত্তরে কি বলবেন? মহারাজ নিরুত্তর। বললেন, মহারাজ আপনি দোষী। কুকুর বাবা তুমি বলো এই মহারাজকে কি শাস্তি দেবো? কুকুর বাবা বলল, প্রভু একে একটা আশ্রমের মহন্ত করে দিন। আশ্রমের মহন্ত, এ তো শাস্তি হলো না। না প্রভু আমি ছিলাম আশ্রমের মহন্ত, আমি আশ্রমের মহন্ত ছিলাম, সব নিজে আত্মসাৎ করতাম অন্য কাউকে না দিয়ে।
তাই আমি এখন কুকুর হয়েছি। সুতরাং আশ্রম পরিচালনা করা বা ভগবানের কাজ করা কিছু করা সহজ জিনিস নয়, অনেক কষ্ট করতে হবে। কারণ তুমি বড় জিনিস পাবে না, বড় জিনিস তোমাকে দেওয়া হবে, বড় আসন দেওয়া হবে, বড় জায়গা দেওয়া হবে, অনেক লোক, অনেক এগুলোকে ত্যাগ করতে হবে। আবর্জনার মতো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তবে দেখো তোমার সামনে এত বড় রাস্তা, এত দূর তুমি তাকাতে পারছ, এত কিছু দেখতে পাচ্ছ, আনন্দই আনন্দ, তুমি আর দুঃখ খুঁজেই পাবে না। আমরা তো বিভিন্ন জায়গায় কথা বলি, সেখানে অনেকে দুঃখের কথা বলে। আমরা উদাহরণ দিই যে রামচন্দ্র শুয়ে আছেন, লক্ষণ পা টিপছেন, চরণ সেবা করছেন, লক্ষণ কিছু ভাবছেন, রামচন্দ্র বলছেন লক্ষ্মণ क्या बात? कुछ नहीं। हाँ कुछ है। মানে তিনি যে ভাবছেন, ভাবা বলতে হবে না, অর্থাৎ আমি যা ভাববো আমাকে বলতে হবে না, তিনি জেনে নেবেন। হুঁশিয়ার হয়ে থাকতে হবে আমি কি ভাববো, আমি যে উল্টো পাল্টা ভাবছি সেটা কিন্তু তিনি জানতে পারছেন। এটা যদি আমি ভাবি তাহলে আমার ভাবনাটাও চেঞ্জ হয়ে যাবে, ভাবনাটাও পরিবর্তন হয়ে যাবে। এইগুলো বাচ্চাদের ধীরে 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 করে শেখাতে হবে, ভালো জিনিসটা ভাববে। তোমার জন্য অনেক রাস্তা পড়ে আছে, বিরাট রাস্তা সামনে, বিরাট জীবন পড়ে আছে। তুমি কত কি করতে পারবে, কত কি তুমি ডুবড়ে মুচড়ে যাবে না, ডুবড়ে মুচড়ে যাবে তুমি যদি ভাবনা ঠিক না রাখতে পারো, তাই না? এবার সেখানে বলে হ্যাঁ কুছ হ্যায় বলো, বলে দাদা আমরা ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছি। ইক্ষ্বাকু বংশ সব প্রতিষ্ঠিত রাজারা, রঘু, অজ এরকম কত দশরথের মতো পিতা পেয়েছি আমরা। আর দাদা তুমি তো ভগবান, আমিও নাকি ভগবান? সকল বলছি আমিও নাকি ভগবান। আর ভরত শত্রুঘ্ন, ভরত দাদা আর শত্রুঘ্ন ভাই এরাও নাকি ভগবানের অবতার। আচ্ছা দাদা এত কিছু সত্য আমাদের এত দুঃখ কেন? भगवान राम बोलছেন लक्ष्मण सोचना है क्या, भगवान दुख नहीं देते हैं, दुख क्यों आता है? हमारे जीवन में दुख चल के चलाया क्यों, कैसे आया? বাংলাটা বলুন, এটা বাংলায় বলুন। হ্যাঁ, যে আমার জীবনে দুঃখ চলে এসেছে। আরে দুঃখ চলে এসেছে মানে দুঃখকে আমি ডেকে এনেছি। দুঃখ আসে কিসের জন্যে এটা ভাবতে হবে। বলে দুঃখ আসে কিসের জন্যে? লক্ষণ জিজ্ঞাসা করলেন, রাম বললেন যে দুঃখ আসে শিক্ষার জন্য। সুন্দর কথা। এইসব দিকগুলো রামায়ণের সবাই ঘটনাগুলো জানতে চায়, এইসব দিকগুলো নক করে এর থেকে তথ্যগুলো নেওয়া এলো খুব দারুণ। আমি এই দিকগুলোকে করি। যে সুন্দর কথা বললেন তো, দুঃখ আসে শিক্ষার জন্য। ঠিক দেখো জগতে যারা দুঃখী হয়েছে বা আমার নিজের জীবনে, সবার জীবনে যদি দুঃখ আসে, সে যদি নিজের থেকে নিজে মনে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে। দুঃখ আসে শিক্ষার জন্য। বললেন দুঃখ আসে শিক্ষার জন্য। তখন লক্ষণ জিজ্ঞাসা করলেন দাদা দুঃখ আসে শিক্ষার জন্য, সুখ আসে কিসের জন্য? সুখ আসে মানবিক বিকাশের জন্য। দেখো যত জগতে যত মানবিক বিকাশ হচ্ছে, যত উন্নতিমূলক জগতের কল্যাণকর কাজ করছে, সে কাজগুলো করছে কিন্তু সুখী মানুষের, দুঃখী মানুষরা নয়। কারণ দুঃখী মানুষরা তার নিজের দুঃখেই কাতর, নিজের দুঃখেই অস্থির হয়ে আছে, সে কাজ করবে কি? এই সুখী লোকেরা তাদের সুখের কিছু অংশ জগতের কল্যাণ কাজে লাগাচ্ছে। ধরো আজকে এখানে অনুষ্ঠান হবে, গোপালচক অঙ্গারনাথ আশ্রমে অনুষ্ঠান হবে, সেখানে 10,000 টাকা খরচ হবে। কারা দিচ্ছে? দুঃখীরা দেবে? সুখীরা দেবে। সুখের অংশ থেকে কিছু অংশ কেউ 200, 500, 1000, 2000 করে দেবে। এইভাবে সুখ আসে মানবিক বিকাশের জন্য। সুখ দুঃখ
বলে এই মানবিক বিকাশ এটাও অনিত্য, আর দুঃখটা তো অনিত্যই। দুঃখটা তো ক্রিয়েটেড, তৈরি করা, ওটা তো অনিত্য হবেই। বলে তাহলে বলে দেখো, এই সুখ দুঃখের উপরে ওঠাটাই হচ্ছে মানুষের কর্তব্য। সুখ দুঃখের উপরে উঠতে হবে। সুখ দুঃখের উপরে ওঠার জন্য জিজ্ঞাসা আনতে হবে, আমি ওপরে উঠবো কী করে, ওপরে ওঠার সিঁড়ি কোনগুলো? সেইখানে ঠাকুর বললেন শুদ্ধাহার, সদাচার, কালে উপাসন, এতেই লভিবে প্রিয় সাক্ষাৎ দর্শন। এখন তুমি সমাজে যদি শুদ্ধাহার বলো, লোকে ভাববে যে আহার, খাওয়াটা শুধু খাওয়া নয়। চোখের আহার কি? চোখ কি খায়? চোখ যা দেখে তাই খায়, দেখাটা শুদ্ধ করতে হবে, তাহলে চোখের আহার শুদ্ধ হবে। কান যা শোনে, কানের আহার, ঠিক কথা শুনতে হবে, সুন্দর কথা শুনতে হবে, কানের আহার শুদ্ধ হবে। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়ের যা যা আহার আছে সেগুলোকে শুদ্ধ পবিত্র রাখতে হবে। তাহলে তোমার শুদ্ধ আহার হয়ে গেল। শুদ্ধ আহার, এটা তুমি শুদ্ধ আহার রাখতে পারবে কি করে? না, তুমি যদি সদাচারী হও, তোমার মধ্যে সদাচার, নিয়ম নিষ্ঠা, আদর্শ এগুলো থাকবে। আর কালে উপাসন, তাহলে তুমি কালে উপাসন করতে পারবে। কালে উপাসন হলেই, এই তিনটা হলেই হলো আর কি। তোমাকে দিয়ে ভগবান বিরাট বিরাট কাজ করাবেন, এমন এমন কাজ করাবেন। এর নিজের কথা, এ নিজেকে কি করছে দেখো, একটা কুড়িপালার ছেলে, একটা খড়ের চালার ছেলে, তুমি নিজে নিজে অদ্ভুত আশ্চর্য হয়ে যায়। সেখানে নারদ গেছেন বৈকুণ্ঠে। নারদ বৈকুণ্ঠে গিয়ে দেখলেন বৈকুণ্ঠের বৈঠকখানায় একটা লিস্ট খাটানো আছে, নামের লিস্ট। পড়লেন, সব মুনি ঋষিদের নাম লেখা আছে। পড়ে দেখলেন তার নাম নেই। ভক্তরা বলে এ খুব টেরা বেকা, সত্যি তো টেরা বেকা, আমাকে দিয়ে সব কাজগুলো করায়, অথচ এখানে আমার নাম নেই কেন? গেলেন ভিতরে, ভগবান লীলা কমল নিয়ে বসে আছেন। তখন বলছেন, সবাই বলে তুমি বেকা, তুমি সত্যি বেকা তোমরা কেন? কি হয়েছে নারদ? না, এই একটা বৈঠকখানায় লিস্ট দেখলাম, সেই লিস্টে আমার নাম নেই কেন? আমাকে দিয়ে সব কনফিডেন্সিয়াল কাজগুলো করানো হয়, সব বিশ্বাসযোগ্য কাজগুলো। ও এই কথা, তুমি যাও একটু আমার বিশ্রামের ঘরে, আমার মাথার কাছে একটা লিস্ট আছে, দেখে এসো যাও। নারদ ঢুকে গেল। নারদ ঢুকে গিয়ে দেখলেন যে তার শয়নকক্ষে মাথার কাছে যে লিস্টটা আছে, প্রথমেই নারদের নাম, প্রথমেই নারদের নাম। ফিরে এসে বললেন, প্রভু এরকম বৈষম্য কেন? এখানে একরকম লিস্ট, এখানে একরকম লিস্ট, কেন জানো নারদ? এই বৈঠকখানায় যাদের নাম আছে তারা আমাকে ডাকে, আমাকে ভাবে, আর ওখানে যাদের নাম আছে না, আমি তাদের ডাকি, আমি তাদের কথা ভাবি। দেখো, তোমরা না হলে তো আবার কোনো কাজই হবে না। অর্থাৎ তাদের দিয়ে জগৎ কল্যাণকর যত কিছু কাজ ওই কনফিডেন্সিয়াল লোকেদের দিয়েই নির্বাচন। আমরা একটা গানে আছে, ধ্রুব আর প্রহ্লাদ এরা সব আমার দলে। ভগবান বলছেন, ভগবান ললিতা বিশাখা বৃন্দাদিকে বলছেন, ধ্রুব আর প্রহ্লাদ এরা সব আমার দলে। কি আনন্দের কথা বলো দেখি। আমরা যদি ভগবানের দলের লোক হই, কি আনন্দ হবে বলো? হ্যাঁ, একবার ইচ্ছা হবে না যে আমরা ভগবানের দলের লোক হব? ইচ্ছা করতে হবে তো। ইচ্ছা হলে তারপর প্রচেষ্টা আসবে। যে কোনো সাফল্যের আগে ইচ্ছা আসে, তারপর প্রচেষ্টার সময়ই ধর্মযুক্ত হয়ে যায়, নিয়ম আদর্শগুলো যুক্ত হয়ে যায়। সেই যদি যুক্ত হয়ে থাকে, তাহলে সে তাকে দিয়ে জগৎ কল্যাণকর কাজ হয়ে যাবে। দেখবে তার আর জন্ম হবে না, তার আর জন্ম হচ্ছে না। বলে প্রমাণ, ভীমসেন যোশীজি মারা গেছেন, তিনি যদি জন্মান, তিনি কি সারেগামা শিখতে গিয়ে হারমোনিয়াম ভাঙবেন? তিনি শুরুতেই ফুল ফোটাবেন, কারণ পূর্বজন্মে পৃথিবীখ্যাত গায়ক হয়েই দেহত্যাগ করেছেন। সুর তাল তার গুলে খাওয়া আছে। সেরকম কেউ আসছে না মানে
যোশীজি আসেননি, যোশীজির জন্ম নেন, এটাই প্রমাণ। কোনো বড় মানুষ দেহত্যাগের পর আবার দেহ ধারণ করেছেন, তার প্রমাণ হচ্ছে বড় কিছু জগৎ পাবে। জগৎ বড় কিছু পাচ্ছে না মানে তারা জন্ম হয়। জয় জয় গুরু, জয় জয় শ্রী গুরু, জয় গুরু।